আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওটি। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবেন যদি ভালো লাগে। আর যদি ভালো না লাগে তাহলে দেখতেই থাকুন। দেখতে, দেখতে ভালো লাগা হয়ে যাবে। এক পর্যায়ে দেখা যাবে যে ভালোবাসাও হয়ে যাবে। তখন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আজকে চলে আসলাম আমাদের বাড়ির সামনে। আমাদের বাড়ির সামনে যে নদী রয়েছে, ওই নদীতে মুরব্বিরা মাছ ধরতেছে। ভাবলাম এটা আপনাদের কাছে তুলে ধরি, গ্রামের সুন্দর দৃশ্য। তো মাছ ধরার পূর্বে যখন জালটাকে আনলো, তখন দেখে যে জালের মধ্যে বড় একটা গুইসা উঠছে। তখন এটাকে কি করবে ওনারা চিন্তা করতেছে, বাঁশ দিয়ে মেরে ফেলবে। এর মধ্যে পরামর্শ হলো যে না, মারাটা ঠিক হবে না, এটাকে ছেড়ে দিই। তারপর ওনারা চিন্তা করলো যে ছেড়েই দেই। এখন ওনারা গুইসাপটাকে ছেড়ে দিতেছে। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, অনেক বড় গুইসাপটা ছিল। তো গুইসাপটা মনে মনে, ও যে কারে ডাকতেছে একমাত্র আল্লাহই ভালো জানে। ও ভাবতেছে ফাঁসলাম তো ফাঁসলাম, এমন জায়গায় ফাঁসলাম, আজকে মনে হয় আমার আর রেহাই নাই। তখন মুরব্বিটা ভাবতেছে যে না, এটাকে মেরেই ফেলি। তখন আবার কেউ বলতেছে না, ছেড়ে দেন, শুধু শুধু একটা প্রাণীর প্রাণ নিয়ে নেওয়া এটা ঠিক হবে না। তখন ওনারা এটাকে ছেড়েই দিল। তো ছেড়ে দিয়ে দেখেন কি মাছ পায়। রিজিকের মালিক তো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি রিজিকে লিখে থাকে তাহলে তো অবশ্যই মাছ পাওয়া যাবে। যাক, আলহামদুলিল্লাহ, একটা বড় শৈল মাছ পাইলো। আরো কিছু ফুল্লা পাতা মাছ, শিং মাছ, টাকি মাছ, অনেকটা মাছই আলহামদুলিল্লাহ রয়েছে। এটা তো প্রথম খেও ছিল। আরো কিছু খেও ওনারা দিয়েছে, যেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না, এজন্য আমি দুঃখিত। তো যেই ভিডিওটা তুলে ধরলাম, এটা হচ্ছে ওনাদের প্রথম খেও। আরো খেও দিলে আরো কিছু মাছ ওনাদের যুক্ত হয়েছে, সেগুলো তুলে ধরতে পারলাম না, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আরো একটা ফুল মাছ পাইলো আলহামদুলিল্লাহ। ভিডিওটি দেখে কার কার ছোটবেলার কথা মনে পড়ে গেল অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। ছোটবেলায় তো অনেকটা ছিল, অনেক আবেগ জড়ানো, অনেক মায়া মমতা জড়ানো ছিল ছোটবেলার আমাদের জীবনী। কতই না মাছ ধরতাম, কতই না শয়তানি, কতই না ফাজলামি এই গ্রামের ভিতরেই করতাম। এখন তো বড় হয়ে গেছে, এখন তো ফাজলামানি, শয়তামানি, তারপর মাছ ধরা কোনোটাই হয় না। তাও মাঝে মাঝে চেষ্টা রাখি ধরার জন্য। তো সেই আবেগ জড়ানো ছোট্ট কালে কে কে ফিরে যেতে চান অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনার জেলার নাম আর আপনি কোন গ্রাম থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন, অবশ্যই কমেন্ট করবেন। আর যারা এই জায়গাটি দেখেছেন বা চিনেন বলে মনে হয়, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কোন জায়গা থেকে আজকের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম। এবং অবশ্যই সকলে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকার জন্য, এতক্ষণ ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুকরিয়া জানাচ্ছি। তো এই বলে আমার আজকের ভিডিও শেষ করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।